কাজ হারিয়ে মানসিক অবসাদে নৈহাটিতে আত্মঘাতী জুট মিল কর্মী। কাজ হারিয়ে বেশ কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এক জুট মিল কর্মী। অবশেষে তিনি শুক্রবার সকালে গলায় ফাঁস লেগে আত্মঘাতী হলেন। নৈহাটির ৮ নম্বর বিজয়নগর আনন্দময়ী পল্লীর ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সমীর বিশ্বাস, বয়স ৫৬ বছর। বর্তমানে তার উপার্জনের অবস্থা খুব খারাপ ছিল। মৃতের স্ত্রী বাসন্তী বিশ্বাস জানান, তার স্বামী নৈহাটি জুট মিলের শ্রমিক ছিলেন। পুজোর আগে থেকেই তার কাজ ছিল না। কয়েকদিন ধরেই উনি বলছিলেন কাজ নেই, তাই আর বাঁচতে ইচ্ছা করছে না। বাসন্তী দেবী আরও জানান, ঘুম থেকে উঠে পুত্র তিনি দেখেন দরজার বাইরে থেকে বন্ধ। অনেক ধাক্কাধাক্কি করেও দরজা খোলা যায়নি। একজন প্রতিবেশী এসে দরজা খুলতেই দেখেন বারান্দায় টিনের শেডের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে তার স্বামী আর ঝুলছে। ভালোভাবে খেয়ে দিয়ে শুলাম, সকালে উঠে আমাদের দরজা ফরজা আটকে এই করেছে। কটার সময় দেখেছো? আমি দেখেছি 8:30। আচ্ছা, 8:30। কাজ ছিল না বলে? হ্যাঁ, কদিন ধরেই বলছে যে কাজ নেই, আমার বাঁচতে ইচ্ছা করে না, এরকম 2 দিন শুনেছি। হ্যাঁ, কি অবস্থায় ছিল? ঝুলছিল। কোথায় ঝুলছিল? বা আমাদের ঘর থেকে বেরিয়ে একটা বারান্দা টাইপের আছে, ওখানে টিনের দীর্ঘদিন কাজের? হ্যাঁ, কাজ ছিল না, পুজোর আগ থেকে কাজ নেই। উনি জুট মিলে কাজ করতো, নদিয়া। এবার কাজ করতো, তা ওনার পয়সার একটু প্রবলেম দেখা দিচ্ছে সাংসারিক। হ্যাঁ, এরকম টুকটাক হয় যে পয়সা। মৃতের পড়শি বন্দনা বিশ্বাস বলেন, ঘুম ভাঙতেই মৃতের স্ত্রী ও পুত্র দেখেন বাইরে থেকে ওদের দরজা আটকানো। এরপর মৃতের পুত্র তার দেওরের মেয়েকে ফোন করে দরজা খুলতে বলেন। দেওরের মেয়ে গিয়ে দরজা খুলতেই ওরা দেখেন বারান্দায় ওই ব্যক্তি ঝুলছেন। প্রতিবেশীদের দাবি, কাজ হারিয়ে অভাব অনটনের কারণেই ওই ব্যক্তি আত্মহননের পথ বেছে নিলেন। ঘটনা, আমরা তো সব সকালে শুয়েছিলাম, তারপরে এবার সকালবেলা চেঁচামেচি শুনে আমরা বেরিয়েছি। তারপরে যে দেখি মানে ওই লোকটা আর কি গলায় দড়ি দিয়েছে। তা ওনার কাজ ছিল না, অনেক দিন ধরেই কাজ নেই আর কি। বাড়িতে বলা কওয়া করে, আমি কদিন ধরেই শরীরটা খারাপ, তারপরে ওষুধপত্র খায়, ঘুমের ওষুধও খায়, তাই এই আর কি। কাজ করতো উনি, তো এমনি মিলে কাজ করতো। তারপরে ঝুট মিলে না কোন মিলে কাজ করতো ঠিক একটা আমি জানি না। তারপরে ওই টুকটাক উনি হাতে ওই কাঠের কাজও জানে। কি নাম জানেন? নাম সমীর বিশ্বাস। কত বছর বয়স তার? বয়সটা ঠিক কত হবে, 50। থাকতে নেই বাড়িতে? বাড়িতে থাকে হচ্ছে ওই স্বামী স্ত্রী দুজন আর ওনার ছেলে। যখন আত্মহত্যা করেছে জানেন? মানে আমাদের এইখানে একজনের মানে শোনা কথা, উনি আর কি বললো মাছ বেচতে এসেছিল, লোকটা বলছে তখনও নাকি উনি দেখেছে রাস্তায় সকালে। তারপরে আমরা এই 8:30টার সময় হয়তো চেঁচামেচি হচ্ছিল, তখন আমরা বাড়িতে কেউ ছিল না? বাড়িতে বাইরে দিয়ে দরজাটা আটকানো ছিল। বাইরে থেকে? হ্যাঁ, ও দড়িটা দিয়েছে হচ্ছে এই যে টিনের চালটা আছে না ওইখানটায়। হ্যাঁ, এবার আমাদের যেহেতু পাশাপাশি বাড়ি, এবার ওনার ছেলে আমার এই দেওরের মেয়েকে ফোন করেছে। পরে আমার দেওরের মেয়ে বলছে যে আমাদের দরজাটা একটু খুলে দিয়ে যা। তারপরে ও উঠে গেছে। এবার ও ঘুমান্ত চোখ তো অত খেয়াল করেনি, একটু উঁচুতে ছিল, ও চলে গেছে সাইড দিয়ে। এবার ও যেই ঘুরেছে তখন আর কি দেখেছে। দেখে আত্মহত্যা করেছে তখন তার স্ত্রী এবং সন্তান ঘরের ভেতরে, বাইরে দিয়ে দরজা আটকানো ছিল, আর ওরা সব উনি বাইরে ছিল। তা ওনার বউয়ের কথা উনি বলছিল যে আমাকে বললো 8:30টার সময় মিলে আর কি একটা কাগজ সই করাতে হবে। উনি বাইরে দিয়ে আটকে দিয়েছে, যিনি সুসাইড করেছে উনি আটকে দিয়েছে। উনি বাইরে দিয়ে আটকে গেছে। এবার ওনার বউ আর ছেলে ভেবেছে যে উনি হয়তো বাইরে গেছে। এবার আমরা পাশে বাড়ি আমাদের ডেকেছে, এবার ও যে দরজাটা খুলে দিয়েছে। কি কারণে মৃত্যু, এবার ওনার বউ বলছে যে মানে অনেক দিন ধরেই বলছে কাজ নেই, আমি বাঁচবো না, আমি কাজ নেই বাঁচবো না, এরকম অনেক দিন ধরেই বলছিল। না কোনো রকম ঝগড়া, আর্থিক অনটনে। এবার এখন একটা সংসার চালাতে গেলে তো কিছু পয়সার তো প্রয়োজন হয়, সেটাই উনি হয়তো মানসিকভাবে ভুগছিল, উনিও অসুস্থ ছিল। নৈহাটি থানার পুলিশ জুটমিল কর্মী মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। জুটমিল কর্মী সমীর বিশ্বাসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নৈহাটির আনন্দময়ী পল্লীতে।